এভরিওয়ান। তো পুজোর পর তো সবাই এখানে ওখানে ঘুরতে যায়, তো আমরাও ভাবলাম কোথাও একটা ঘুরে আসা যাক। তাই একদিনের জন্য ফ্যামিলি সহ বেরিয়ে পড়লাম। চলে আসলাম মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী মন্দির। এসেই দেখি মন্দিরটা অনেকটা ফাঁকা, কারণ আমরা খুব সকালে এসে এখানে পৌঁছেছি। যেহেতু মন্দিরটা ফাঁকা, তাই মা কাকিমা ভাবলো এখানে শান্তিভাবে পুজো দেওয়া যাবে, তাই ওনারা পুজোর আয়োজন করছে। আর তোমাদেরকে আমি চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে 52 পিঠে সতীপীঠের একটা পিঠ। আমার শরীরটা ভীষণই খারাপ, তোমরা আমার গলার আওয়াজ শুনলে বুঝতে পারবে, তবুও মায়ের টান, তাই চলে এসেছি এত দূরে। আর এটা হচ্ছে মায়ের আসল মূর্তি। তো চলো, ভিতরে পুজো হচ্ছে, তোমাদেরকে একবার পুজোটা দেখিয়ে দিই। পুজোর শেষের পর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম ডাহাপাড়া মুর্শিদাবাদের শ্রী শ্রী জগৎবন্ধু ধামে। এখানে এসে তো আলাদাই একটা শান্তি উপভোগ করলাম আমি। তো এখানে ঢুকতে গেলে না প্রথমে জুতো খুলে ঢুকতে হয়, তাই আমরা সবাই মিলে এখানে জুতোটা খুলে ঢুকে পড়লাম। আর এটা হচ্ছে একটা আশ্রম, এখানে অনেক মানুষরা বসবাস করেন। আর ওনাদের কথাগুলো ভীষণই সুন্দর, আর অনেক কথা জানা যায় এখান থেকে। তো ভিতরে ঢুকে এখানে নাম সংকীর্তন চলছিল, তাই প্রথমে আমরা প্রণাম করে অনেকক্ষণ বসলাম, কারণ এখানে নাকি প্রভুর প্রসাদ ভোগ দেওয়া হয়, মানে অন্ন ভোগ দেওয়া হয়, সেটা মানুষে গ্রহণ করে। তো এখান থেকে আমরা একটা কুপন নিয়ে নিই, আমরা যে কজন যাই সেখানে কুপন নিয়ে নিয়ে এখানে একটা সময় প্রভুর প্রসাদ দেওয়া হয়, তো সেটাই আমরা গ্রহণ করব বলে বসলাম। অ্যান্ড প্রভুর প্রসাদগুলো ভীষণই সুন্দর আর খুবই সুস্বাদু। তো এখানে ছিল প্রথমেই পায়েস, চালের পায়েস, ভাত, ডাল আর পাঁচমেশালি তরকারি, যেটা খেয়ে মনে হলো অমৃত খেলাম।